আপনারা জানেন যে এই দেশের মানুষ, হ্যাঁ আশিক ভাই আরেকটা কথা বলছে যে সমাজের মানুষের উচিত ভুল বোঝাবুঝি করে হোক আর আবেগের সাথে হোক, যদি দ্বন্দ্ব লেগে যায় ফাসলিহু বাইনাহুমা, এই দুইজনের মধ্যে দ্বন্দ্বকে যারা নিরসন করে দেয় তারাই সমাজের শ্রেষ্ঠ সন্তান। শুধু ঘুষখুরির কারণে পারা যায় না, এরা লাগাই রাখলে কিছু মাল খাইতে পারে, ইচ্ছে করলে এক বছর মধ্যে দরবারটা শেষ করতে পারে, কিন্তু শেষ করে না। লাগাই রাখলে কি হয়? হ্যাঁ, তবে যে যত ঘুষখুরি হোক, যুব সমাজ যদি একত্রিত হয়ে যায় সমাজকে পাল্টে দিতে পারবে। আপনারা কি একমত আছেন? আমিও আপনাদের সাথে আছি। আমি সব মাহফিলে এই কথাগুলো দ্ব্যর্থহীন কণ্ঠে বলি। আর এই জন্য তিনি বলেছিলেন যে যদি দুইটা দলের মধ্যে দ্বন্দ্ব হয়, যে মিট করে দিবে তাদের মর্যাদার কথা বলছিলেন। আসলে হাদিস শরীফ এটা আছে যে হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ, কয় শ্রেণী বলছি? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর যাকে রাখা হয়েছে, 1 নম্বর হলো আদেল। আদেল মানে হলো ন্যায় বিচারক, ঘুষখোর না, ঘুষখোর বিচারক না। আপনারা 3 জন লোক গোপনে গোপনে কাজ করেন, আস্তে আস্তে। হ্যাঁ, 2টা লোক পাঠাই দেন, যারা বেশ পড়া আপনারা একটু যান সহজে। বাবা আপনারা বসবেন, আপনি দেখছেন তো রাস্তা কিন্তু অনেক লোক, আমি শুরু করলে হয়তো আরো আসবে। আপনারা একটু আরামে যেখানে সুযোগ পান বসবেন, আর ভাই আসলে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কমিটিরা আসতেছে, আপনাদের সাথে একটু আদবের সাথে বলবে, আপনারা আদবের সাথে বসে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, 1 নম্বর হলো ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। আমাদের সমাজে কি ন্যায় বিচার এখন আছে? উঠে গেছে। এই প্রতিবাদ আর না, প্রতিরোধ করতে হবে। ঘুষখোর সর্দারকে আমরা বলবো না, না বলে রাতের অন্ধকারে 2 জনে ঝগড়া লাগছি, টাকা পয়সা কাউরে দিব না, 2 জনে বুক মিলে সমাধান করে ফেলাম। তাইলে ওরা সাইজে যে আছে না, আমরা মসজিদে গেছি, ইমাম সাহেব দেখবেন এরা টাকা পায়া ফতুয়া গোড়াইলা আছে কিনা কম, টাকা পায়া কি করে ফতুয়া গোড়াই ফেলায়। এটার জন্য জবাবদিহিতা আছে। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন। আবার দেখবেন আমাদের সমাজে কিছু হলুদ পাতার সাংবাদিক আছে না, তারা যাচাই বাছাই না কইরাই নিউজ করে। এটা কিন্তু সমাজের অবক্ষয়। ন্যায্য যা আছে তা আপনাকে ওয়াজের মাঠেও বলতে হবে, কাগজের পাতায়ও লিখতে হবে। মুখে বলবো একটা, কাগজে যদি থাকে আরেকটা চলবে না। কিছুদিন আগে বলছে আমি নাকি পলায়ে গেছি, সারা দেশ গরম হয়ে গেছে। ওরা কি একবার দরকার ছিল না আমার জিজ্ঞেস করা যে তাহির সাহেব কোথায় আছেন? এই জন্য বলছি, দেখেন বিভিন্ন ভাবে আমাদের সমাজকে ধ্বংস করার জন্য কিছু কুচক্রী মহল কাজ করে, এদেরকে পাত্তা দেওয়া যাবে না, প্রতিরোধ করতে হবে। কি করতে হবে? হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, যারা যৌবন কালে যারা ইবাদত বেশি। দেন জায়গা করে দেন তো, আমি কথা বলতেছি শুধু বসার জায়গা দেওয়ার জন্য। আমি জানি ওয়াজের মাঝখানে কথা বলে ডিস্টার্ব হয়, এই জন্য এটা কথা বলতেছি প্রয়োজনীয়। এরই ভিতরে আপনার মাঠটা গুছাই নেন ইনশাআল্লাহ। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো ন্যায় বিচারক,
আরেক শ্রেণীর মানুষ হলো যৌবনকালে যারা ইবাদত বেশি, সুবহানাল্লাহ বলবেন না? আরেক প্রকার মানুষ আছে দানশীল ব্যক্তি। কি ব্যক্তি? দানশীল। দানশীল ব্যক্তি আস-সাখিয়ু হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহর বন্ধু হতে গেলে কিছু কাজ করা লাগবে। দান করবেন এক হাতে, আর এক হাত যেন আবার কিছু কিছু দান দেখায় করবেন, মানুষ যেন উৎসাহ পায়। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়েকে দান করলেন, বিয়ের একটা কাপড় দিলেন, তাকে এটা প্রকাশ করবেন না, গোপন রাখবেন, কারণ সে লজ্জা পাবে। কথা বলেন ঠিক কিনা? একটা গরিবকে দান করেছেন, এটা বলবেন না কাউকে। একটা লুঙ্গি কাউকে দান করেছেন, এটা বলবেন না, বললে সে কষ্ট পাবে। আবার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এগুলো বলবেন, অসুবিধা নেই, কারণ আপনাকে দেখে দেখে আরেকজন দিবে এবং মাদ্রাসাতে কাজ চলছে, এটার এলান হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিন প্রকার, তিন শ্রেণীর মানুষ, তিন ধরনের লোক হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। দানশীল ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আরেক প্রকার মানুষ হলো, এটা মুরব্বীদের মধ্যে স্বভাবটা পাওয়া যায়, বলবো? দেখবেন শীতের দিনে এত কনকনে শীত, আজানটা হলেই ঘুম থেকে ওইটা ঘাটলার মধ্যে যাইয়া উজু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ভালো করে লুঙ্গিটা সমান করে পরে নেই, একটু উপরে ফইরই আস্তে আস্তে হাতটা নোয়া নোয়া বাইরে গেছে। ঘরে জিজ্ঞেস করে কি ব্যাপার, কেবল আজান হলো, আরো 20 মিনিট পরে জামাত হবে, এত আগে যান কেন? দৌড় তোর ঘরে বসে থাকলে লাভ আছে? আল্লাহর ঘরে মসজিদে গিয়ে বসে থাকি। রাসূল বলেন, নামাজের জন্য যারা আগ্রহ বেশি, বাজার তার ভালো লাগে না, ঘর তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দান করবেন। আর এক শ্রেণীর মানুষ জিকির শুনলে তার ভালো লাগে। কার জিকির? আরো বড় করে, কার জিকির? আল্লাহর জিকির। আরেক প্রকার মানুষ যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি থাকবে। এই কথা বলবেন। আমি যেখানে এসেছি আপনারা আমাকে ভালোবাসেন না? আপনাদের ভালোবাসাকে আমি আসছি না কেন? আপনারা যে আল্লাহকে ভালোবাসেন, আমি সে আল্লাহকে ভালোবাসি। তো এই দুইটা ভালোবাসা যখন পাশাপাশি যুক্ত হয়ে গেছে, এই ভালোবাসাবাসীর মানুষগুলোকে আল্লাহ পাক হাসর মাঠে আরশে আজিমের নিচে পাশাপাশি রাখবেন। তাহলে আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য। কোন নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার সঙ্গে বন্ধুত্ব করব? কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার সঙ্গে আপোষ করব? তাহলে ঘৃণাও হবে নবীর জন্য, ভালোবাসাও হবে নবীর জন্য। আল্লাহ রাসূল বলছেন, এই শ্রেণীর মানুষগুলো হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া পাবেন। আরেক প্রকার মানুষ হলো যার সামনে গুনাহ করার সুযোগ আছে। ধরেন একটা মদের বোতল। কিসের বোতল? আরে মধুর না, মদের। মদের বোতল। কিসের বোতল? মদের বোতলটা কিনে এনে ঘরের দরজা জানালা লাগাই দিয়া ঘরের ভিতরে বসছে, বৈশাখ মুখটা খুলছে, খুলে আস্তে করে ডাইনে দেখছে কেউ নাই, বামে দেখতেছে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনেও আমার কেউ দেখে না, মাইরা দেই। আস্তে করে মুখে দেওয়ার সময় হঠাৎ করে মনে হয়ে গেল, আমার আল্লাহ তো দেখতেছে। 3 বার বলেন আল্লাহু আকবার। কে দেখতেছে? হাত থেকে বোতলটা ঠাস করে ফেলে দিয়েছে,
আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। রাসূল বলেন আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয় তাদের জন্য আরশে আজিমের ছায়া রেডি। বুঝেন তো ওয়াজ? আমি আধা ঘন্টার ওয়াজ করলাম এই কয়েক মিনিটে। এই ওয়াজটা আমি সুর দিয়ে বললে 1 ঘন্টার উপরে লাগতো, কিন্তু আমি যেহেতু সময়গুলো কাজে লাগাবো, টাইমটা ভালো, এই জন্য একটু বেশি বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে কষ্ট দিয়ে নয়। ভাইরা আমার, তাইলে 7 প্রকারের মানুষের জন্য আরশের ছায়া আছে। ওই ছায়া পেতে গেলে এই গুণাগুণগুলো দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। বলুন, যেই জায়গায় চিরদিন মা বাবা পড়ে আছে আপনার, সেই জায়গাটার নাম কি? আর বড় করে বলেন, সেই জায়গার নাম কি? পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাটির উপরে চলাফেরা করে আর যারা মাটির ভিতরে পড়ে আছে, যারা উপরে চলাফেরা করে, যারা নিচে পড়ে আছে কবরের ভিতরে, এই দুই শ্রেণীর মানুষ তারা এক না। কারণ উপরের মানুষ কথা বলতে পারে, উপরের মানুষগুলো কোনো প্রয়োজন হলে প্রয়োজন মেটাতে পারে,
উপরে কোনো মানুষের চাহিদা হলে চাহিদার কথা বলতে পারে, উপরের মানুষগুলার ঘরে আগুন লেগে গেলে চিল্লাইতে পারে, ফায়ার সার্ভিস আসে। কিন্তু মাটির নিচে যারা পড়ে আছে, চতুর্দিকে দেয়াল, চতুর্দিকে মাটি, ডানে যেতে পারে না, বামে যেতে পারে না, এই কবরের পারে আর একটা কবর আছে, তার কাছে মনের কথা বলতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউন্ড লড়াবেন না, আমার সময় সাউন্ড উপরে গজল বলে একই সাউন্ডে রাখবেন, বাড়াবেন না। হ্যাঁ, মাইক অনেক ভালো আছে, দাঁড়াইলে আমার ভোকালে প্রবলেম হয়, এক রাখবেন। হ্যাঁ, রিদমে প্রবলেম হয়। রিদম, রিদম বোঝেন? বাঁশির মধ্যে দেখছেন না ছিদ্র আছে কয়টা? কয়টা ছিদ্র? 6টা। এই শিখছ? আঙ্গুল গোতাইলে লাভ হইব যদি মুখ দিয়ে ফোন না দেয়। ফোড়ার মধ্যে একটা ছিদ্র আসেনি, তুই শিখছো বাস। মার হাওয়া যাকে এদিকে দেখতাম না, আমার ভাইও কইছে যে আপনার খন্ডিত অংশ কাটতে নেন, সাইরা দেন। আমি বর্ণিত একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা আপনি যাই বলেন, আমি বাঁশি দিয়ে আপনার রিদম বোঝাচ্ছি। রিদম, রিদম, রিদম বোঝেন তো? এই কণ্ঠের মধ্যে রিদম আছে। মার হাওয়া কম। যারা সুর নিয়ে গবেষণা করে তারা এটা খুব বোঝে। ঠান্ডা খাইবেন না, মনে থাকবে তো? কণ্ঠ ভালো রাখবেন, ঠান্ডা খাওয়া যাবে না। ওকে, একটা অ্যাডভাইস দিলাম, ভালো থাকবেন। আর নিয়মিত ঘুমাবেন, আপনি টাইম মতো ঘুমাবেন। আপনি রাত্রে ওয়াজ করবেন, ফজর পড়ার পরে যায় আবার চা চলে যায়, চা খাবেন, ঘুমাইবেন না, তাহলে আপনার কণ্ঠ আর আওয়াজ আসবে না, বসে যাবে। বক্তা হতে চাইলে এই 2টা জিনিস মনে রাখবেন। হওয়ার পরে আবার আমাকে স্মরণ করে দোয়া করবেন। মার আওয়াজ ধরে বলে, আমি চাই নাই যে আমি অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাব, তবে যা বলবো একদম কড়াই গন্ডাই বলবো। তবে আমি কিন্তু নরম মানুষ না। মারহাবা বলুন, আরো জোরে মারহাবা বলুন। একটা গজল গাইছি, প্রথম জীবনে গেলাম, কিন্তু খারাপ লাগছে আপনাদের? এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, বাহাদুরির কিছু নাই। আজকের রাজা কালকের ভিখারি, কথা কন না কেন? ঠিক, আজকের কণ্ঠ কালকে ঘরে বসে যাবেন। এগুলো দেয় কে? অহংকার। লাদাম শিফিল আরদি মারাহা। সম্পদ পেয়েছো, গর্ব করো না, অহংকার করো না। সুরটা ভালো আছে, অহংকার করো না। চেহারাটা ভালো আছে, অহংকার করো না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এই জন্য আপনি বলছেন এই গজলটার ভিতরে ওয়াজ সব যা আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। সুবহানাল্লাহ। এই জন্য হায়াতের মালিক কে? কবরের মধ্যে মানুষ আর কবরের উপরের মানুষ, তারা এক এক। কবরের পাশে কবর, দুঃখ বলতে পারে না। কবরের পাশে কবর, কথা বলতে পারে না। কিন্তু মাটির উপরে যারা আছে, এক ঘরের মানুষ আর এক ঘরের মানুষের সঙ্গে ফোনে কথা কয়। কবরের মানুষ দুনিয়ার মানুষের সঙ্গেও ফোনে কথা বলতে পারে না, কবরবাসীর সঙ্গেও কথা বলতে পারে না। এর মানে প্রমাণ হইয়া গেল কবরের মানুষগুলা বড্ড বেশি অসহায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে মানুষটা আমার পাশে বসা, এই মানুষটা একদিন কত দৌড় দিয়েছেন, বড় বড় দৌড়। এখন চাইলে আগের মতো দৌড় দিতে পারে না। আপনি মনে মনে ভাববেন না তিনি বৃদ্ধ হয়ে গেছে বলে তার এই অবস্থা। আপনি যদি বেঁচে থাকেন এমন সময় আপনারও আসবে, এই জন্য অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ওই কবরবাসী যারা আর কবরের মাটির উপরে যারা, এরা কোনোদিন এক হতে পারে না। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে কল দেয়,
কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকলে কল দেওয়ার কোনো সুযোগ আর জোরে সুযোগ ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা এই কবরের আওয়াজ পৃথিবীর কেউ শোনার ক্ষমতা নাই, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা আল্লাহ দান করেন। এই জন্য আমার বন্ধুগণ, আমি বলছিলাম দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। নিজের চোখে দেখেছি কোটি কোটি টাকার মালিক, আবার নিজের চোখে দেখেছি ফকির হয়ে গেছে। আপনারা বলুন, রাজা থেকে ফকিরে বানায় একজন, জবান খুলে বলুন তিনি কে? وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। সিজদা পাওয়ার মালিক হলো একজন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলেন, ঈমানদার না বেঈমান? সবাই আমরা ঈমানদার দাবি করি, শুধু মুখে দাবি করলে চলবে না। আপনি ঈমানদার দাবি কইরা মাথার মধ্যে পাগড়ি বইরা মসজিদের মধ্যে প্রথম কাতারের মধ্যে আপনি যায়া নামাজ পড়েন, আর খবর লইয়া দেখলাম আপনি সুদখোর নাম্বার 1। ঠিক না বেঠি? এই নামাজে লাভ হইব নি? যেই ব্যক্তি হারামকে হালাল জান্নাত খায়, তার ইবাদত কোনো কাজে আসবে না। কারণ যেই ব্যক্তি হারামকে ইন্টারেস্ট মনে করে খাইয়া গায়ের মধ্যে রক্ত চর্বি জমাইছে, ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। কথা বলেন ঠিক কিনা? আমি এইদিকে পরে ওয়াশ করব। কথা বলেন না? আল্লাহু আকবার বলেন। এই জন্য বলুন, প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদ খাবো। সুদকে হারাম করেছেন কে? সবাই পারলে চেয়ারে বসাই দেন, ভালো হবে। এটা পিছনে দাঁড়াইলে লোকেশনে খারাপ দেখা যায়। আমি আমার মুখ থেকে একরকম, পিছনে থেকে আরেক রকম। আর অডিশনে যারা আছেন তারা বিব্রত অবস্থায় পড়ে যায়। আমি কি হাসবো না কানবো? তাই না? আমার যে মোট, এই মোটটা যদি উপরের সাইডে তাদের সাথে না মিলে, তাইলে সামনে যারা আছে তারা ফলো করতে পারবে না, ঠিক না? আচ্ছা ঠিক আছে, কমিটির একটু খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই মুহাম্মদের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একদম সবাই সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। মারহাবা মারহাবা। وعلى آل سيدنا। আমার বন্ধুগণ, গুঞ্জরের মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে চোখের সামনে রেখে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে? সময় গেলে কি আর ফিরে আসে? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কাহারও জন্য অপেক্ষা করে। এই জন্য আজকের সময়টাকে ইতিহাসের পাতায় রেখে দিবেন। এমন হতে পারে গুনাহ ভর্তি গাটুরি নিয়ে মাহফিলে এসেছেন, একটা প্রেমের কারণে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো আজকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না। ফেসবুকে মেসেঞ্জারে কত গোপন আলাপ করি,
কিন্তু গুনার কথা কাউকে প্রকাশ করি না। আপনার গুনার কথা মার কাছে বলি না, বাবার কাছে বলি না। যদি আমরা গুনাহটারে গোপন রাখি, একজনের কাছে গুনাহগুলো ওপেন আছে, জবান খুলে বলুন তিনি কে? যাররা যাররা পরিমাণ গুনাহ লিখিত হয়ে গেছে, যা করবেন ওপেনে কিংবা গোপনে সব একজনের কাছে জমা আছে, তিনি কে? দুইজন ফেরেশতা আল্লাহ কাদের মধ্যে রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যা করি গোপনে, যা করি প্রকাশ্যে, সব কিরামান কাতিবিন তারা লিখে রাখতেছেন। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই। পানি নিচে যাইয়াও যদি গুনাহ করো, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে চলার জন্য যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওই নবী দুনিয়ার মধ্যে এসেছেন দুইটা কোয়ালিটি নিয়ে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু আল্লাহ বলেছেন করো, কল্যাণ করো, তা করতে হবে, এটা আমার নবীর আদেশ। আরেকটা হলো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলছে তুমি করো না, তা করা যাবে না। এই জন্য ইয়েস আর নট, যা কল্যাণ করতে আমাদের করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আপনারা জবান খুলে বলুন সিদ্ধান্ত কার? এখন আমি একটু গুঞ্জরে প্রশ্ন করে আপনারা বলুন, আপনারাই বলুন, নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী কি গীবতের পক্ষে না বিপক্ষে? নবী কি রোজার পক্ষে না বিপক্ষে? নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? তাহলে দিন রাত দুইটা, দুই কালার, ভালো মন্দ দুইটা, দুই জগৎ। যদি আপনি মন্দটা ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যেই সমস্ত মানুষের মাঝে দুইটা কোয়ালিটি, এক নম্বর হলো ঈমান, আরেকটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যার আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা ঈমানদার আর যারা নেক আমল করে, আর যারা সৎ কাজের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল কাম। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক কিনা? ইচ্ছে করলে গুঞ্জরের মানুষগুলো এখানে কনসার্ট করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বড় খারাপ লাগছে, একটা জায়গায় শুনলাম ওয়াজ চলতেছে একদিক দিয়া, আর পিছন দিক দিয়ে নাকি গানের আয়োজন করা হয়েছে। ওই গানের সুরক্ষার জন্য ওয়াজ মাহফিলের 6টা মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কি মেনে নেওয়া যায়? এগুলা কি মেনে নেওয়া যায়? এগুলো মানা যাবে না, এগুলো অন্যায়, এগুলো জুলুম, এগুলোতে অভিশাপ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? কি নেমে আসে? অভিশাপ। এই জন্য যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা, সত্যের পথে থাকলে মুক্তি আছে না নাই? এই জন্য হক কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, মানুষের হক মারার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো। কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? এখন কিভাবে নামাজ পড়তে হবে আপনারা কি আল্লাহ কি কোরআনে বলে দিয়েছে যে নিয়ত এইভাবে মানতে হবে, রুকু এইভাবে দিতে হবে, সিজদা এইভাবে দিতে হবে?
আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে দেয় নাই। আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আর আমার নবী বলছেন নামাজটা কেমনে পড়বা, ওই সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমি নবী নামাজ যেমনে পড়ি তোমরাও এমনি নামাজ পড়ো। এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা কোন ঠিক কি না? এই কথাগুলো অনেকে ডাব্লিউরা বুঝতে চায় না। ডাব্লিউ তো বুঝতেন না আপনারা? না না, এটা বুঝতেন, পাগল বুঝতেন। ডাব্লিউ 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 এদের জন্য আমি এক্স ওয়াই জেড, ডাব্লিউ এদের জন্য আমি কি এক্স ওয়াই জেড। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। কি আছে? মাটির নিচে চোখে দেখে না, চোখে কানে হাতে কি হাতুড়ি দিব কি উপরে না নিচে? আমি মারতাম না, বাহিনী ওইটা। আপনি কাঁদলে লাভ হইব কি? সে তো কানে। আপনার অল বডি ক্ষত বিক্ষত হলে লাভ হবে কি? সে তো চোখে। উপরে না নিচে? ফেরেশতারা আসেনি? আছে কি না বলেন? লা তামশি ফিল আরদি মারাহা লা তাজাসসু ওয়া লা ইয়াখতাব বাতুকুম বাবা। দুনিয়াতে গোয়েন্দাগিরি করো না, মুনাফিকি করো না, গীবত করো না, মুনাফিকি করো না, চুগলখড়ি করো না। তুমি যার গীবত করছো জানো না কবরে কি মাইর আছে। আছে কিনা বলেন? উপরে না নিচে? কেউ দেখবে? কেউ শুনবে? হায় হায়, সুৎকুট্রি যে ফিডাইব। আমার সবচাইতে, আমি ওয়াজ করি 22 বছর ধরে, সবচেয়ে মজা লাগে সুৎকুট্টিরে সাইজ করতে। আমার প্রতি ওয়াজে সাইজ আছে না? অনেকে বলে আমি নাকি নতুন শুরু করছি এই ওয়াজ। আমি কি নতুন করেছি? সুদূর ওয়াজ আমি বহুত আগে থেকে করি। কথা ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। সুদ কে হালাল না হারাম? ফিরা যে দিব রে ভাই, আমি যদি নিজের চোখে দেখে মরতাম মনে হয়। আমি যদি ভিডিওটা দেখতাম তাহলে আমার আফসোসটা মিট লইলে সুদ করি। কি হবে বেঁচে থেকে বলবো? আমি তো সামাজিক ওয়াজ করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? কি ওয়াজ করতেছি? সমাজের যে সুদ চলে কি চলে না? বাজান আপনার বয়স কত? 60 55 দেখা যাচ্ছে বাবা 40 বছরের মতো। দেখ আল্লাহ আরো হাত দারাজ করুক, আল্লাহ আরো বানাবাজ আচ্ছা, আল্লাহ আরো হাত দারাজ করুক। বাজান ইদানিং শুনতেছি মহিলারাও টাকা লাগায়। আছে কিনা? আছে কিনা? আজকে মহিলারা আইছে না? তাহলে ওয়াজটা ঠিক আছে, তাহলে আজকে ওয়াজটা জমছে ইনশাআল্লাহ। আচ্ছা যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আপনার এলাকার মানুষ মনে একটু চালাক টাইপের। না না, একটু চালাক হইবা জান, আপনি না করেন না। এমন ভাবে বুদ্ধি কিনা আমার এনে ফালাইছি জানো, যাওয়ার রাস্তা নাই। চালাক নাকি তাই না সিবাত ফলাইছে। এবার বাউন্ডারি, এবার বাউন্ডারি সব বাউন্ডারি মারহাবা গন। বাজান কষ্ট নিয়েন না বাজান। ওয়াজ ওই ওয়াজ বানায় করা যায় না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বানায় করন জানা। মারহাবা গন। তাহলে আজকে থেকে ওয়াদা করেন বাজান, সুদ করে মাইকটাকে উফরে না নিচে। যদি দেখতাম বাসটা নিয়ে আগবাই দিলাম বলে। আমার ফুলাফানি ঠিক আছে নি? কারা কারা ছেলেগুলা দেখি যে একটু হাত তোলেন, তো স্লোগান দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কোন? আর জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। ফেরাউন শেষ তক ছিল না,
মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। এই জন্য আমার কথাই কেউ রাগ করবেন না, সত্য কথা তিতাই লাগে, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত করলে করবেন না, করলে নাই, সুদ করে জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? না আমার কথা মানলে মানবেন, না মানলে নাই, ঘুষ করে জায়গা। যেই ছেলে মারে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবে, লাউ নিয়ে যাইব, গরু লইয়া যাইব, তোর মতো মুরিদ আমি তাহিরি দরকার না। এই জন্য আমার বন্ধুগণ কথা পরিষ্কার, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মানা লাগবে। আমার নবী বলছেন মুসলমান হওয়া লাগবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। শুধুমাত্র জন্মসূত্রে মার পেট থেকে দুনিয়াতে আইছি মুসলমান হয়ে গেছি হলে চলবে না। মুসলমানের কাজ আছে, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন কেমনে পরিপূর্ণ হওয়া লাগে? আমার নবীকে ফলো করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ বলছেন ও বন্ধু, এরা যদি আপনি নবীরে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি maaf করে দিব। আল্লাহর হাবিব বলতেছেন, এ উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসা লাগবে। আমি কিন্তু ওয়াজ আস্তে আস্তে ঢুকতেছি, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না, খ্রিস্টানে জানে কি জানে না, ইহুদিরা জানে কি জানে না? কেন জানে জানেন? যদি মৃত্যু না থাকতো ওরাও মানতো না, কথা কোন ঠিক কিনা? এরা যদিও শরীক করে, কিন্তু আল্লাহ যে একজন আছে ভালো করে জানে, এরাও জানে হায়াতের মালিক একজন, মৌতের মালিক একজন, তিনি আমার আল্লাহ। কিন্তু হিন্দু খ্রিস্টান ইহুদিরা এরপরও তারা কেন শিরিক মুশরিক কেন জানেননি? একমাত্র আমার নবীর কালিমা না পড়ার কারণে, আমার নবীকে না মানার কারণে। এই জন্য আমার নবীকে আমরা যারা মানি, এই জন্য আমরা মুমিন, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহ মানলে চলবে না, আল্লাহকে সব জানে, গাছে লতা পাতা মাছে সব আল্লাহর জিকির করে, কিন্তু আমার নবীকে মানার নাম হইল ঈমান, ঠিক কিনা? এই জন্য আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী যখন দুনিয়াতে আইসা বলছে পৃথিবীর মানুষ উবুদুল্লাহ, ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? কিছু কিছু মানুষ আমার নবীর কথার সঙ্গে একমত হতে পারে নাই, ওরা বলে লাত মানাতের পূজা করব, মূর্তির পূজা করব, আল্লাহর ইবাদত করব না।
এইভাবে আমার নবী বলেন তোমরা আল্লাহর ইবাদত না করলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ওই কাফেররা বলেছে না না, তুমি তোমার রবের ইবাদত করো, আমরা মূর্তির পূজা করব, আমরা লাত মানাতের পূজা করব। কিন্তু যখন এইভাবে যখন বলা বলি শুরু হয়ে গেল, আমার নবী যখন বারবার তাদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়া যখন নামাজের সেজদার মধ্যে আমার নবী যেতেন, কাফেররা আমার নবীকে দেখলে থুতু দিয়ে দিত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাফেররা আমার নবী নামাজের সেজদা গেলে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপাইয়া দিয়ে দিত। আমার নবীর অনেকবার বলা হয়েছে নবী গো একবার বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। আমার নবী বলছেন না না না, আমি নবী প্রতিশোধ নেওয়ার নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন, আমি নবী রাহমাতুল লিল আলামিন বদদুয়া দিতে পারি না। একটা ইহুদি আমার নবীর সাহাবীদের সামনে আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর থাপ্পড় মারার পরে আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, নিজের বাপরেও সারি নাই, আপনারা পাগল বলার কারণে বাপরে কল্লা কাইটা ফেলাইয়া দিছি, আর আমার সামনে আপনারা থাপ্পড় দিয়েছে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না, আমার অনুমতি দেন, তার কল্লা ফেলাইয়া দেয়। আমার নবী বলে ওমর ধৈর্য ধরো। আমার নবী সামনে থেকে কাফেরের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, আপনি যে আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে ব্যথা লাগছেনি? ওই কাফের কয় না কেমন নবী রে, আমি মারছি নবী রে, আমার হাতের মধ্যে ব্যথা পাইছি কিনা আমার জিজ্ঞেস করে। এই নবীর কালিমাই সঠিক কালিমা, ও নবী গো আর দেরি নয়, আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নিতে পারলে বেটাগিরি হয় না। প্রতিশোধ সবাই নিতে পারে, অন্ধকার নিতে পারে, আলোতে নিতে পারে, ব্যবহারে নিতে পারে, আঘাত করে নিতে পারে, কিন্তু যারা ক্ষমা করে দিতে পারে তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার নবীকে এক শ্রেণী মানুষ বলতে শুরু করলো, আর শুরু হয়ে গেল, এখান থেকে বয়ান শুরু হয়ে গেল। আমার নবীকে এক শ্রেণীর লোক ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করেন, অথচ আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছে, ছেলে সন্তানগুলো আমার আল্লাহ বাঁচাই নাই, নিয়ে যায়। আপনার ঘরের মধ্যে বাতি জ্বালাইবার কোনো সন্তান দুনিয়াতে নাই। এইভাবে আমার নবীটিকে কটাক্ষ করে কথা বলে। একটা লোক একটা সমাজের মধ্যে একটা মানুষের সন্তান যদি মারা যায়, যদি কেউ ঝগড়া লাগে বলে আল্লাহ কি তোর সন্তান মরে গেছে গা, কষ্ট লাগে কি লাগে না? আচ্ছা ধরেন না একটা মেয়ের একটা মহিলার ঘরে সন্তান হয় না, ধরেন না, ধরেন যে সন্তান হয় না 12 বছর হয়ে গেছে, কেউ যদি বলে যে এর জন্য তোর কোনো সন্তান হয় না, এমন কিছু লোক আছে না সমাজে? আবার দেখবেন কোন স্বামী যদি ক্যান্সার হয়, পাশের বাড়ি মহিলা এই জন্য তোর জামাই মৃত্যুর বিছানা ফিরে কাটাইতেছে, ক্যান্সার হয়েছে, এইভাবে যদি ধমক দিয়ে বুঝায় কথা বলে, আপনার বলুন তো এটা কষ্ট লাগে কি লাগে না? এগুলো কিন্তু মারাত্মক অন্যায়, এগুলো কি খুঁটা দেওয়া, উপমা দিয়ে কষ্ট দিয়ে কথা বলা, এটা অনেক অন্যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে তারা বলতেছে, এই জন্যই তো আপনার সন্তান বাঁচে না। মনে যায় আমার নিজের শেষ নিবি দাবি করেন, আপনার ঘরের মধ্যে বাতি জ্বালাবার কেউ নাই, মানে হলো ভবিষ্যতের কেউ নাই, আলো দেওয়ার কেউ নাই, উত্তরাধিকারী কেউ নাই, এটাই বোঝাতে চাইতেছে। আমার নবীজি শুনলেন, শোনার পরেও কথা বলে না। আরেক শ্রেণী মানুষ এসে বলতেছে কি জানেন, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার উপরে যে ওহী দিত, এই ওহী তো দেওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহ যে আপনার অনেক নিয়ামত দিত, এই নিয়ামত দেওয়া তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই কথা বললে নবীর কষ্ট লাগে কি লাগে না? এটা কি কোনো উম্মতের আদর্শ হইতে পারে? এইভাবে কষ্ট দিয়ে কথা বলা যাবে? আমার নবীজি তখন চুপচাপ কথা না বলে, রাসূল তো নীরব থাকতেন, মুচকি হাসতেন, ক্ষমা করতেন, তিনি একটু ঘুমের ঘরে গেলেন। সাহাবীরা আমার নবীরে বিষণ্ণ দেখলো, আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা নবীরে বিষণ্ণ অবস্থায় দেখে কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব ঘুমের ঘরে চলে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পরে আল্লাহর হাবিব হাসি দিয়ে ঘুম থেকে উঠলেন। হিকমত আছে না নাই? একটা রহস্য আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আজকে আমি ঘুমিয়েছিলাম, অনেক জ্বালা নিয়ে ঘুমাইছি,
কিন্তু আমি ঘুমের ঘরে একটা কাজ হয়েছে কি জানি, আমার আল্লাহ এতদিন জিব্রাইলের মাধ্যমে আমার কাছে ওহী পাঠাইছে, কোরআন পাঠাইছে। আজকে আমি যখন ঘুমের ঘরে গেলাম, আমার আল্লাহ আমার উপরে কোরআনের একটা সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? সাহাবীরা, তোমরা যদি সূরাটা শুনতে চাও আমি নবীর তেলাওয়াত করব। মারহাবা কোন কেন? নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই কি চাই না? হাসর মাঠে দাউদ নবী তেলাওয়াত করবে। আল্লাহ বলেন, তোমরা কি নবীর, আমার বন্ধু নবীর মুখে তেলাওয়াত শুনবে? সুবহানাল্লাহ। আবার একটু করে বলবে যে, বান্দারা তোমরা কি আমি আল্লাহর তেলাওয়াত শুনবে? আল্লাহর কণ্ঠ শুনবো, নবীর কণ্ঠ শুনবো। এই কণ্ঠগুলোর দাম কম না বেশি? এবার আমার নবী বলেন, সাহাবীরা, আমি সেই সূরাটা তোমাদের সামনে তেলাওয়াত করতে চাই, তোমরা শুনবানি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় সৌভাগ্য, আপনার তেলাওয়াত আজকে ঘুমের ঘরে কোরআন নাজিল হয়েছে, এই সূরাটা মেহেরবানি করে আমাদের সামনে তেলাওয়াত করেন। গুঞ্জরের মানুষ, মুরাদনগরের মানুষ, আপনারাও সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই বলতে হবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ ডাক দিকে, বন্ধু, এরা বলছিল আমি আল্লাহ নাকি আপনার নিয়ামত দেওয়া বন্ধ করে দিছি। এমন একটা নিয়ামত আল্লাহ, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে দান করেছি যেটা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউকে দান করি নাই। ওই নিয়ামতের নাম হইল হাউজে কাউসার। এই হাউজে কাউসারের খালেক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ওই হাউজে কাউসারের মালিক আপনি নবীরে বানাইয়া দিছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য হিংসুকের হিংসা বেশি দিন চিরস্থায়ী হয় না, কথা বলেন ঠিক কিনা? নিন্দকের নিন্দা চিরস্থায়ী চিরদিন হয় না। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সূরাটা পড়লেন, কয় আল্লাহ আমারে হাউজে কাউসার দান করেছে। এবারে সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানিটার রং কেমন? আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা, হাউজে কাউসারের পানির রংটা হলো দুধের চাইতে আরো সাদা। এবার ডাক দিয়ে বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? আমার নবী বলেন, বরফের চাইতে আরো স্বচ্ছ। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজে কাউসারের পানিটার স্বাদ কেমন? আমার নবী ডাক দিয়া বলে, গো, ওই হাউজে কাউসারের পানির স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই দুনিয়ার নদীর মধ্যে পার আছে, পার, এই পার বানায় মাটি দিয়া, ওই পার বানায় মাটি দিয়া। আল্লাহ যে আপনাকে হাউজটা দান করেছেন, ওই যে নদীটা দান করেছেন, ওই হাউজে কাউসারের নদীর পার আসেনি। আমার আল্লাহ বলে, হ্যাঁ, নদীর, দুনিয়ার নদীর মতোই ওই নদীর পার আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পার বানাইছে কি দিয়া? আমার নবী বলেন, ও আমার উম্মত, সাহাবীরা রে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নদীর পানি বানাইছে, দুনিয়ার নদীর পারের মাটি দিয়া বানাইছে। আর আল্লাহ আমার হাউজে কাউসারটা দান করেছে, ওই নদীর পার গুলা বানাইছে আমার আল্লাহর স্মরণ দিয়া। আর বড় করে বলেন আল্লাহু আকবার। কি দিয়া বানাইছে? স্বর্ণ দিয়া বানাইছে। এবার ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এই নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী, আপনার নবী বলেন, ঢেউ আছে। আমার আল্লাহ ঢেউ গুলো বানাইছে মনি মুক্তা দিয়া। ও নবী গো, এই নদীর নিচে মাটি আসেনি? আমার নবী বলেন, মাটি আছে। দুনিয়ার নদীর নিচে মাটি দুর্গন্ধ করে, আর আমার আল্লাহ যে হাউজে কাউসার নামক যে নদীটা দান করেছেন, ওই হাউজে কাউসারের নিচের মাটিগুলা আমার আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ বানায়া পাট বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানির